আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন যে আমরা আগামী আসন্ন নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ সংক্রান্ত একটা কমিটি এখানে কাজ করেছিলেন এবং সেই কমিটির যে খসড়া সেটা আমরা গত 30শে জুলাই গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বস্তরে জানিয়েছি। নির্বাচনের রোডম্যাপ অনুমোদন প্রকাশ হবে আজ বৃহস্পতিবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন বা ইসি। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। বৃহস্পতিবার তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। 27 আগস্ট বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে মিডিয়া সেন্টারে এসে এসব কথা বলেন সচিব। কবে রোডম্যাপ ঘোষণা করা হবে এ বিষয়ে প্রশ্ন করা হলে সচিব বলেন, আপনারা অপেক্ষা করেন, কালকে রোডম্যাপ ঘোষণা করা হবে। গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি, যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়। সেই সঙ্গে বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। পরবর্তীতে গত 10 আগস্টের মধ্যে 83টি সংসদীয় এলাকায় সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে। পরবর্তীতে গত 24 আগস্ট এ বিষয়ে দাবি আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হয়। এই সময়ে সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি আপত্তির আবেদন নিষ্পত্তি করে 300 আসনের সংসদীয় এলাকার সীমানা গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।